সালাম দিয়ে যায় যদি সরকার মিরপুর থেকে এসেছে আমার রক্তের ভাই কামাল জমাদার হলো এ কারণে তারেই আমার ভাই বলিতে হলো সরকারে বলে সে যে মেয়ের জামাই তবু আমরা তারে কিন্তু কামাল সকলে জানেন আমার মা অনেকদিন অসুস্থ ছিল দুইটা কিডনি মায়ের ড্যামেজ হয়েছিল দুইটা কিডনি ড্যামেজ এটা নাকি ধরা পড়তে 15 বছর কম ডাক্তার আর কম চিকিৎসা করেছে টাকার অভাবে মানুষ করে এটা আগে বিশ্বাস যখন হায়াত থাকে না তখন তারা কোনো চিকিৎসা টাকা দিলেও মরবো না দিল এটা আরো বাস্তব আমার মা চিকিৎসার অভাবে মারা এর জন্য আমি 4 কোটি টাকার বাড়িটাই মান্নানে লেখা দিচ্ছি 42 আমার বাড়ি পড়ছি আমি যদি মারা গিয়ে চলে যাই আমার ভাই বোন যেন এই বাড়ি ছিল আমার মায়ের বাড়ি সম্পর্কের লোভে তো অনেক কিছু হয় বাবা আমার মার কিছু হলে বাড়ি বিক্রি করে যেন আমার মার চিকিৎসা আমার চেয়ে আমি আমার মায়ের চিন্তা করছি বেশি মায় মরে গেলে সন্তান কেমনে বাঁচে এটা আমার মা কিন্তু মা মরে গেছে আমরা তো বাঁচে আছি তাই না আল্লাহ বাঁচে আছে সেই জন্য আমার মার হঠাৎ রক্তের প্রয়োজন সেদিন ওর একটা অনুষ্ঠান ছিল আমার কামাল ভাই ভাইরে বললাম ভাই আমার মা রক্ত লাগবে এবং নিখুঁত রক্ত লাগবে ভেজাল মুক্ত রক্ত লাগবে ধূমপান করে এই ধরনের রক্ত আমার শরীরে সকল কাজটি আমার কামাল ভাই সেদিন আমার মা আমি চেষ্টা করছি সেই থেকে আমার রক্তে আমার রক্ত দিতে পারি নাই রক্ত শূন্যতা কিন্তু আমার ভাই চেষ্টা করছে চিরদিনের জন্য সেই থেকে ভাই হয়েছে সে যে জোরের ভাই যদিও লিপি খালা ডাকে হবে সে মেয়ের জামাই তবে ওই পরিচয় নাই রে ভাই ওই পরিচয় নাই রক্তের ভাই সেই পরিচয় দিয়া যায় মালিকে নিয়ে গেছে মাইরে আমার আল্লাহ দিল কাছে দুনিয়ার মধ্যে সন্তানের একমাত্র এটুকুই বলা আছে মালিক রে আমার মা বাবারে তুমি তোমার দয়ার বলে ছায়া আর কিছু মালিকের কাছে এটুকুই সন্তান যেন আমরা দিতে পারি যারা সন্তান আছে মানারা বাবারা চলে গেছে আল্লাহ এই জন্য বলে দুনিয়াদারির সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে সেটা আমার কাছে মনে সবার আগে কবুল তাহলে আপনার সন্তানটা শিখে যেন তাই আমি বলে দিলাম যে শুধু ওষুধেই যদি মানুষ বাঁচত তাহলে ডাক্তার কোনোদিন মরত বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী কে ছিল জহিরুল ইসলাম ছিল মারা যাওয়ার কয়েক বছর আগে সে মুখ দিয়ে কিছু খাইতে পারে পাঁচ দিয়ে তারে খাওয়ানো হয়েছে সে কি কম ধনী ছিল বাবা কম ধনী ছিল এজন্য হিসাব নিকাশি থাকে যখন যার ডাক পড়বে এক মুহূর্তের জন্য সে আর বিলম্ব করতে পারবে না
এটাই কথা বললে নাফসির জায়গা তুমি প্রত্যেকটা প্রাণীর বৃদ্ধের স্বাদ গ্রহণ করতে হবে। এটা স্বাদে পরম বন্ধু আমাকে ডাকবে, আমি তারপরে ঘুমায় পড়বে। এর যে শান্তি আর স্বাদের আর কিছুই থাকে প্রাণের ভাই, আমার অন্তরের বাবাজি, আজকে পাগল মনিরের সাথে পাল্লা করতেছি। সরকার কেন বসতে যায়? এটা লজ্জার কথা। আপনার বড় ভাই, আপনার যদি বড় ভাই হয় তাহলে আমার আরো আইসা পাশে পয়সা একটা পেড়া দিছে, আমি গেলাম এটা একটা কৌশল করতেছে, ক্যাপাসিটি করতেছে ভাই। আমার সেই কথাটা পয়েন্ট আছে, সেই কথাটা তো বলাই না। আমাদের পাগল মনির বলেছে, ওই যে জিন্দা পাইয়া কবর দাও, সে আইন আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। তোমাদের কন্যা সন্তানকে আর কেউ জিন্দা মাটি দিও, আল্লাহ নিষেধ করছে। ব্যাস শেষ, নিষেধ করছে। এর মধ্যে সৌদি আরবের কি নিবেদন করবে, এটা কইয়া কি নারীকে পরিচয় এক ভুলে বেড়াই বলে বিচার করবেন আপনারা। এখানে কি নারীর কোনো ইজ্জত দিছে না? দাম পারে বুড়া বেলা কি ও 14 বছর আসলে সৌদি আরব দাম বাড়াইছে। আমার পুরা তো এর লেগে ঠেলা মারা কথা বলি কি করে না কর মারবো। আচ্ছা, একটা বুড়ো মানুষ বয়স হয়ে গেছে না, সে তার মেয়ের বয়সে একটা বিয়ে করল। আপনার 2008-এ গেছে